আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে একটা আবারও নতুন গল্প নিয়ে আসলাম, ছোট গল্প বরাবরের মতো অচেনা রাস্তায়। আশা করি শুনবেন। আর আবার বলে আমি নতুন ট্রাই করতেছি, ভুল ভ্রান্তি হলে ক্ষমা যাচ্ছে, ক্ষমা ক্ষমা করে দেবেন। ওকে, তাহলে শুরু করি। রিদওয়ান প্রতিদিন সকালে একই বাসে চড়ে অফিসে যায়। গত কয়েক মাস ধরে সে লক্ষ্য করছে একটি মেয়ে প্রতিদিন তার পাশে সিটে বসে বসে থাকে। মেয়েটির নাম সে জানে না, কিন্তু তার হাসি, বই পড়া ঢং আর জানালার দিকে বাইরে তাকানোর চোখ সবুজ জনকে মুগ্ধ করে। একদিন বাসে ওঠার সময় হঠাৎ বৃষ্টি নামে। রিদমের হাতে কোনো ছাতা নেই। মেয়েটি হেসে বলে, এক ছাতার নিচে তিনজন খেলে চলতে পারি, কিন্তু দুইজন হলে অনেক ভালো হয়। রিদম হাসতে হাসতে তার ছাতার নিচে যায়। পরিচয় হয় মেয়েটির সাথে। মেয়েটির নাম নুসরাত। সে পাশের বাড়ির লাইব্রেরিতে কাজ করে। দিন যায়, মাস যায়, তাদের সাথে কথোপকথন বাড়তে থাকে। একদিন নুসরাত বলে, আমি কাল থেকে এই বাসে আর উঠবো না। এই কথা শোনার পর রিদওয়ানের বুকের ভেতরে ধপাস করে ওঠে। আমার নতুন কাজ পেয়েছি শহরের ওই প্রান্তে। রিদওয়ানের বুকে কষ্ট টের পাচ্ছে। সে জিজ্ঞেস করে, আমরা কি আর কখনো দেখা হবে? নুসরাত একটু ভেবে বলে, জীবন অচেনা রাস্তায় হাঁটতে হাঁটতে কে কোথায় গিয়ে মিলে যায়, কে আবার কোথায় দেখা হয় তা কেউ জানে না। কিন্তু যদি ভাগ্য ভালো হয়। সেদিনের পর তারা আর বাসে একসঙ্গে উঠতে পারেনি। কিন্তু মাস মাসখানেকের পরে এক শনিবার বিকেলে রিদওয়ান হঠাৎ লাইব্রেরির সামনে নুসরাতকে দেখে ফেলে। সে দৌড়ে গিয়ে বলে, ভাগ্য কি আমাদের পক্ষে? নুসরাত হেসে চোখ চোখে চোখে এক পলক আনন্দ নিয়ে হেসে, হয়তো এখনো সময় নতুন রাস্তা শুরু করার। আর সেই দিন থেকে তাদের অচেনা রাস্তা একসঙ্গে হাঁটতে শুরু করা। এভাবেই শুরু হয় তাদের প্রেমের গল্প। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভালোবাসা নিরন্তর। সবাইকে এখান থেকে অনেক 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 ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। এবং আমার ফেসবুক প্রোফাইল তপন মাহমুদ এবং ফেসবুক পেজ হাল্লো দুবাই এবং আমার গল্প দুটাতে ভালো ভালো ভিডিও পোস্ট হচ্ছে। অবশ্যই সাপোর্ট দিন, সঙ্গে থাকবেন এই প্রত্যাশায়। ভালোবাসা নিরন্তর।